হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা 7.1 এর লাস্ট ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা দুইটা টাইপ পড়বো, টাইপ 6 যার নাম হচ্ছে একটু বেশি সেরা, আর একটা হচ্ছে টাইপ 7 যার ভিতর কি আছে উফ কি ভেজাল। এই দুই টাইপের অঙ্ক আজকে আমরা পড়বো। কি কি? একটু বেশি সেরা আর উফ কি ভেজাল এই টাইপের। বেশি সেরা মানে কি? এই টাইপের অঙ্কগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। বেশি সেরা মানে হচ্ছে এই টাইপের ম্যাথগুলা খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষায় আসার মতো এইখান থেকে পরীক্ষার প্রশ্নগুলো আসে, ঠিক আছে? তাই এটার নাম কি দিছি আমরা? এটার নাম দিছি আমরা একটু বেশি সেরা। সো চলো একটু বেশি সেরার প্রথম অঙ্কটা আমরা দেখে ফেলি। একটু বেশি সেরার প্রথম অঙ্কটা আমরা দেখে ফেলি। আর মিনওয়াইল তোমরা তোমাদের ক্লাসমেট যারা আছে তাদের একটু মেনশন দিয়ে দাও ঝটপট জয়েন করার জন্য। একটু মেনশন দিয়ে দাও ঝটপট জয়েন করার জন্য। ওকে, একটু বেশি সারাতে আমরা যে অঙ্কটা প্রথমে দেখব একটু ভালো করে দেখো। প্রথম অঙ্ক যেটা, সেখানে বলা আছে যে cos inverse x by a plus cos inverse y by b equals to থিটা হলে দেখাও যে equals to থিটা হলে দেখাও যে x square by s square minus 2xy cos theta by ab plus y square by b square equals to 0। এটা আমাদের দেখাতে হবে। equals to 0 না, সরি, equals to sin theta, এটা আমাকে দেখাতে হবে। ওকে, এটা আমাকে দেখাতে হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা আসার মতো, মানে পরীক্ষা আসার জন্য আকুপাকু করতেছে, এটা sin square theta। সো চলো আমরা দেখি কিভাবে শুরু করব। আমাদের দেয়া আছে কি given cos inverse x by a plus cos inverse y by b equals to দেয়া আছে কি থিটা। সো স্যার আমাকে বলো তো cos inverse x plus cos inverse y এর সূত্রটা কি? স্যার cos inverse ab মানে হচ্ছে x by a into y by b minus কি 1 minus x square into কি into হচ্ছে আমাদের 1 minus y square by b square equals to কি থিটা। এই পাশের cos inverse ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? এই পাশে cos inverse ওই পাশে গিয়ে cos হয়ে যাবে। তাহলে কি থাকতেছে দেখো তো, xy by ab মাইনাস আমরা যদি রুট ওভার করে ফেলি তাহলে কি থাকবে একটু বলো তো ভালো করে। আমরা যদি রুট করে ফেলি তাহলে আমরা কি পাবো? আচ্ছা, যেটা আছে আমরা ওইটাই রাখি, 1 minus x square by s square into 1 minus y square by b square equals to কি cos theta। এখন রুট যদি থাকে তাহলে রুটকে কি করতে হয়? রুটকে ক্যান্সেল করতে হয়। সবাই একটু ঝটপট বলো, রুট থাকলে আমাদের কি করতে হয়? রুটকে ক্যান্সেল করতে হয়। আর সেই রুটকে ক্যান্সেল করার জন্য আমি কি করব? আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটা এই পাশে চলে যাবে আর এটা এই পাশে চলে আসবে। তাহলে দেখো তো কি লিখতে পারি আমরা পরবর্তী লাইন, যে স্যার xy by ab minus cos theta equals to root over 1 minus x square by s square 1 minus y square by b square। আমরা এই প্যাটার্নে নিয়ে নিলাম। এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে কি থাকে দেখো তো, তাহলে থাকে হচ্ছে xy by ab minus cos theta তার হোল স্কয়ার ইকুয়ালস টু, এই পাশে স্কয়ার করলে স্কয়ারের রুটে ক্যান্সেল আউট হয়ে যাবে, 1 minus x square by s square 1 minus y square by b square এটা থাকবে। সবাই একটু বলো তো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? সবাই একটু ঝটপট কমেন্টে জানাও বুঝতে পারছি কিনা। সবাই একটু ঝটপট কমেন্টে জানাও বুঝতে পারছি কিনা। আশা করি সবাই বুঝে গেছো। তাহলে দেখো আমি যদি এখানে s স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলাই, তার মানে কি x স্কয়ার y স্কয়ার বাই s স্কয়ার b স্কয়ার, minus 2xy cos theta by ab
প্লাস cos স্কয়ার থিটা। এখানে কি থাকে দেখো, 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস y স্কয়ার b স্কয়ার মাইনাস x স্কয়ার s স্কয়ার প্লাস, যদি গুণ করি তাহলে কি থাকবে দেখো তো, প্লাস যদি গুণ করি তাহলে কি থাকবে, প্লাস থাকবে হচ্ছে x স্কয়ার y স্কয়ার বাই s স্কয়ার b স্কয়ার। সো স্যার দেখো এইখানেও s স্কয়ার y স্কয়ার বাই s স্কয়ার b স্কয়ার আছে, এইখানেও ডান পাশেও সেম জিনিস আছে, তাহলে কি হবে, ক্যান্সেল আউট চলে যাবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু আমাকে ঝটপট বলবা। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু ঝটপট বলবা। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত আমরা আশা করি সবাই ক্লিয়ার। বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তী দেখো আমি উপরের অংশটা একটু মুছে দেই। উপরের অংশটা একটু মুছে দেই। উপরের অংশটা মুছে দিলে আমরা কি লিখতে পারি দেখো, আমি এই যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমি ডান পাশে নিয়ে আসব। ডান পাশে আনলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি x স্কয়ার বাই s স্কয়ার মাইনাস 2xy cos থিটা বাই কি ab প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। আমরা এই পর্যন্ত লিখে দিলাম। এটা লেখার পর আমাদের cos স্কয়ার থিটাকে ডান পাশে পাঠিয়ে দিবা, তাহলে কি হয়, এখানে আগে ছিল 1 আর এখন যাচ্ছে cos স্কয়ার থিটা, 1 আর এখন যাচ্ছে কি cos স্কয়ার থিটা। একটু ভালো করে দেখো তো, এই যে cos স্কয়ার থিটা আছে, এই cos স্কয়ার থিটাকে তুমি কি লিখতে পারো স্যার, x স্কয়ার বাই s স্কয়ার মাইনাস 2xy cos থিটা বাই ab প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু sin স্কয়ার থিটা। প্রমাণিত। দেখো তো বুঝছি না বুঝি নাই, আমাদের অঙ্কটা প্রমাণিত হয়ে গেছে। সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা, সবাই একটু ঝটপট বলো তো, বুঝছি না বুঝি নাই, সবাই একটু ঝটপট বলো বুঝছি না বুঝি নাই। সবাই একটু স্যারকে কনফার্ম করো, সবাই একটু স্যারকে কনফার্ম করো বুঝছি না বুঝি নাই। সবাই একটু দ্রুত স্যারকে কনফার্ম করো বুঝছি না বুঝি নাই। সবাই একটু ঝটপট স্যারকে কনফার্ম করো বুঝছি না বুঝি নাই। ওকে ওস্তাদ ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আমি বোর্ডটা এখন মুছে দিব, সবাই ক্লিয়ার, গুড। ওকে চলো আমরা এই ম্যাথটা এখন মুছে দিব। আমরা একটা ম্যাথ বুঝে গেলাম। আমাদের 2 নাম্বার ম্যাথটা লোড করি। আমাদের 2 নাম্বার ম্যাথটাকে লোডে দিই, ঠিক আছে, লোডিং। 2 নাম্বার ম্যাথ লোডিং, টাইপ 6 এর 2 নাম্বার লোডিং। এই টাইপের নাম দিছি একটু বেশি সেরা, কারণ কি এই টাইপের অঙ্কগুলা বেশি বেশি পরীক্ষাতে আসে। এই টাইপের অঙ্কগুলা বেশি বেশি পরীক্ষাতে আসে, তাই এই টাইপের নাম কি দিছি স্যার, টাইপের নাম দিছি স্যার বেশি সেরা। sin pi cos theta equals to cos pi sin theta হলে প্রমাণ করো যে, হলে প্রমাণ করো যে বা দেখাও যে, হলে প্রমাণ করো যে বা দেখাও যে theta equals to plus minus half of sin inverse plus minus half of sin inverse 3/4, sin inverse 3/4। এটা আমাকে দেখাইতে হবে, এটা আমাকে দেখাইতে হবে। সবাই একটু ঝটপট বলো বুঝছি না বুঝি নাই। সবাই একটু ঝটপট বলো প্রশ্নটা বুঝছি না বুঝি নাই। এটা আমাকে দেখাইতে হবে। ওকে স্যার, এটা আমাকে দেখাইতে হবে। তো চলো আমরা অঙ্কটা একটু দেখে ফেলি কিভাবে করেন। চলো অঙ্কটা আমরা একটু দেখে ফেলি কিভাবে করে। আমরা নিচেরটা মুছে দিই। এখানে আমরা একটা সিম্পল ট্রাইগোনোমেট্রিক ট্রিক্স ইউজ করব। সিম্পল ট্রাইগোনোমেট্রিক ট্রিক্স ইউজ করব। ওকে, একটা সিম্পল ট্রাইগোনোমেট্রিক ট্রিক্স ইউজ করব এই জিনিসটা বোঝার জন্য। এই জিনিসটা বোঝার জন্য একটা সিম্পল ট্রাইগোনোমেট্রিক ট্রিক্স ইউজ করব। একদম ইজি একটা ট্রাইগোনোমেট্রিক ট্রিক্স। সেটা কি দেখো, আমার এখানে সাইন আছে, আমি যদি সাইনকে ক্যান্সেল আউট করতে চাই, সাইন আছে, সাইনকে যদি ক্যান্সেল আউট করতে চাই তাহলে আমি কি কাজ করব, কি কাজ করব সেটা একটু ভালো করে দেখো। হ্যাঁ, আমাদের গিভেন থেকে শুরু করব। গিভেন থেকে শুরু করব, একটু ভালো করে দেখো। sin pi cos theta cos pi sin theta, একটু ভালো করে দেখো স্যার। sin pi cos theta equals to, আমরা এখানে লিখে দিলাম, একটু ভালো করে দেখবা, সিম্পল ট্রাইগোনোমেট্রি। আমরা এখানে লিখে দিলাম sin, এইখানে লিখলাম পাই বাই 2,
দেখো সাইন প্রথম কোয়াড্রেন্টেও পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টেও পজিটিভ, প্রথম কোয়াড্রেন্টেও পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টেও পজিটিভ। দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখব, প্লাস মাইনাস। প্লাস দ্বারা বোঝায় দ্বিতীয় কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, আর মাইনাস দ্বারা বোঝায় ফার্স্ট কোয়াড্রেন্ট। পাই সাইন থিটা। কারণ কি দেখো, এই যে পাই বাই 2 এর আগে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে সাইন পরিবর্তন হয়ে কজে চলে যায়। তুমি কনভার্সনটা দেখো, হুবহু সেম জিনিসটা কিন্তু তোমরা পেয়ে যাবা। এই পাশেও সাইন আছে, এই পাশেও সাইন আছে। সো সেখান থেকে আমরা কি লিখতে পারি স্যার, আমরা লিখতে পারি পাই cos থিটা ইকুয়ালস টু পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা, প্লাস মাইনাস পাই সাইন থিটা। বুঝছে? সো দেখো উভয় পক্ষকে আমরা একটা পাই দ্বারা ভাগ করে দিই, একটা পাই দ্বারা ভাগ করে দিই, তাহলে কি থাকে, cos থিটা হাফ অফ প্লাস মাইনাস সাইন থিটা, হাফ অফ প্লাস মাইনাস সাইন থিটা। এখন দেখো আমি যদি প্লাস মাইনাস সাইন থিটা যে আছে, এই যে প্লাস মাইনাস সাইন থিটা আছে, আমি যদি এটাকে ডান পাশে নিয়ে আসি তাহলে কিন্তু প্লাস মাইনাস সাইন থিটাই থাকবে। ডান পাশে যদি নিয়ে আসি তাহলে কিন্তু প্লাস মাইনাস সাইন থিটাই থাকবে। অর্থাৎ cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু কি, হাফ। আমি যদি স্যার এখন উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কি লিখতে পারি স্যার, লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 cos থিটা sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/4। উভয় পক্ষে কি করে, তুমি এটা সাইড নোট লিখে দিতে পারো, উভয় পক্ষে বর্গ করে। এখন আমাকে বলো তো স্যার যে cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটার মান কত। স্যার আমরা সবাই জানি cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটার মান কত। cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটার মান হচ্ছে 1 1 প্লাস মাইনাস 2 sin থিটা cos থিটা। 2 sin থিটা cos থিটা মানে কি স্যার, sin 2 থিটা, sin 2 থিটার সূত্র ইকুয়ালস টু কি 4, সেই ইকুয়ালস টু কি 1/4, 1/4। সেখান থেকে তুমি কি লিখতে পারো একটু আমাকে বলো তো, সেখান থেকে তুমি কি লিখতে পারো, তুমি যদি এইটাকে আবার বাম পাশে নিয়ে যাও আর যদি এটাকে ডান পাশে নিয়ে আসো, একটাকে বাম পাশে নিয়ে যাও আর একটাকে ডান পাশে নিয়ে আসো, তাহলে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু প্লাস মাইনাস sin 2 থিটা, প্লাস মাইনাস sin 2 থিটা। বুঝতে পারছি বিষয়টা? একটু আমাকে ঝটপট বলো বুঝতে পারছি কিনা সবাই, একটু কমেন্টে বলো বুঝতে পারছি কিনা। সবাই একটু কমেন্টে বলো বুঝতে পারছি কিনা, সবাই একটু কমেন্টে স্যারকে বলো বুঝতে পারছি কি পারিনি, একটু আমাকে ঝটপট বলো। সবাই বুঝতে পারছি। তাহলে দেখো আমরা এখানে কি থাকে স্যার, প্লাস মাইনাস sin 2 থিটা ইকুয়ালস টু 3/4। সেইখান থেকে দেখো sin 2 থিটা ইকুয়ালস টু কি প্লাস মাইনাস 3/4। সেইখান থেকে দেখো 2 থিটা ইকুয়ালস টু কত, এই প্লাস মাইনাসটা সামনে থেকে যাবে, প্লাস মাইনাস sin ইনভার্স 3/4। এখানে ছিল 2, সেটা এই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ অফ sin ইনভার্স 3/4। প্রমাণিত। একদম দেখো ক্লিয়ার একটা ম্যাথ, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। সবাই একটু ভালো করে পড়বা, সবাই একটু ভালো করে পড়বা, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। সবাই একটু কনফার্ম করো বুঝছি কিনা, সবাই একটু কনফার্ম করো বুঝছি কিনা স্যার, সবাই একটু ঝটপট কনফার্ম করো বুঝছি না বুঝি নাই, সবাই একটু কনফার্ম করে জানাও স্যারকে বুঝছি না বুঝি নাই। সবাই একটু স্যারকে বলো তো বুঝছি কিনা, সবাই একটু স্যারকে বলো বুঝছি না বুঝি নাই, সবাই একটু স্যারকে বলো তো বুঝছি না বুঝি নাই, একটু জানাই দাও সবাই বুঝছি কিনা। ওকে, আমরা সবাই ম্যাথটা বুঝে গেছি, আমরা সবাই ম্যাথটা কি বুঝে গেছি। ওকে স্যার, আমরা বুঝে গেলাম তাই না,
আমরা ম্যাথটা বুঝে গেলাম, বুঝছি না? ওকে, চলো আমরা পরবর্তী ম্যাথের দিকে যাব। ক্লিয়ার? আমরা পরবর্তী ম্যাথে দিয়ে যাব। এই দুইটা ম্যাথই ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আরো দুইটা ম্যাথ দেখব এখান থেকে, এই টাইপেরই আরো দুইটা ম্যাথ দেখব। সেই দুইটা ম্যাথ দেখে আমরা এটা একটা খতম দিয়ে দিব। আমরা এটা একটা খতম দিয়ে দিব আর দুইটা ম্যাথ দেখে। দেখো টাইপটা দেখো। ওকে, সবাই আশা করি তুলতে পারছো, যথেষ্ট সময় ছিল তোলার জন্য। তোমাদের তোলার জন্য যথেষ্ট সময় ছিল, আশা করি সবাই তুলতে পারছো। আশা করি সবাই তুলতে পারছো। ওকে, দেখো পরবর্তী ম্যাথ। পরবর্তী ম্যাথটা দেখো, 3 নাম্বার ম্যাথটা এরকম। 3 নাম্বার ম্যাথটা এরকম দেয়া আছে cos inverse x plus cos inverse y plus cos inverse z equals to pi হলে দেখাও যে x square plus y square plus z square plus 2xyz equals to 1। এটা আমাদের দেখাইতে হবে। এটা আমাদের কি করতে হবে? দেখাতে হবে। এটা আমাদের দেখাতে হবে। খুবই 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 মজার একটা অঙ্ক, ঠিক আছে? খুবই মজার একটা অঙ্ক। সো চলো আমরা দেখি, শুরু করি। কি আছে? গিভেন। আমরা গিভেন থেকে আসব। গিভেন কি আছে বলো তো রে বাবা? গিভেন বলছে cos inverse x plus cos inverse y equals to pi minus cos inverse z। সেখান থেকে আমরা কি লিখতে পারি যে cos inverse xy minus xy, cos inverse x plus cos inverse y সূত্রটা বসাবো, xy minus root over 1 minus x square 1 minus y square equals to pi minus cos inverse z। সেখান থেকে দেখো আমরা কি লিখতে পারি যে xy minus root over 1 minus x square 1 minus y square, একদম হুবহু আগের অঙ্কটার মতোই, cos pi minus cos inverse z। এখন বলো তো পাই মাইনাস 2 নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে। 2 নাম্বার চতুর্ভাগে cos কেমন? 2 নাম্বার চতুর্ভাগে cos কিন্তু আমাদের নেগেটিভ। 2 নাম্বার চতুর্ভাগে cos কেমন? 2 নাম্বার চতুর্ভাগে cos হচ্ছে আমাদের নেগেটিভ। 2 নাম্বার চতুর্ভাগে cos কেমন? cos হচ্ছে আমাদের নেগেটিভ। সো আমরা কি পাই? xy minus root over 1 minus x square 1 minus y square equals to minus cos inverse z। cos inverse z কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। cos inverse z ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি xy root over 1 minus x square 1 minus y square equals to কি? equals to হচ্ছে minus z। এখন দেখো রুট আছে, রুটকে আমার দূর করতে হবে। রুটকে দূর করার জন্য কি করব? xy plus z equals to root over 1 minus x square 1 minus y square। সো উভয় পক্ষে এখন আমরা কি করব? উভয় পক্ষে বর্গ করে দিব। উভয় পক্ষে যদি বর্গ করে দেই, উভয় পক্ষ যদি আমি বর্গ করে দিই তাহলে কি পাই দেখো? x square y square plus 2xyz plus z square equals to, এই পাশে বর্গ করলে তো স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, কিন্তু গুণ যদি করি, গুণ করলে কি পাবো? 1 minus y square 1 minus y square minus x square plus x square y square। দেখো হুবহু সেম অঙ্কটা, এইটা আর এটা কি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে দেখো কি পাই আমরা? আমরা ইজিলি পেয়ে যাই x square plus y square plus z square plus 2xyz equals to 1। প্রমাণিত। বুঝছি না বুঝি নাই? উস্তাদ বুঝছি না বুঝি নাই একটু আমাকে বলে ফেলো। একদম ক্লিয়ার কিনা আমাকে একটু বলে ফেলো। একদম ক্লিয়ার কিনা একটু আমাকে বলে ফেলো। ঝটপট বলো ক্লিয়ার কিনা। একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা। স্যার একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা। হ্যাঁ, একটু ঝটপট স্যারকে বলো ক্লিয়ার কিনা। একটু ঝটপট স্যারকে বলো ক্লিয়ার কিনা।
ক্লিয়ার? ওকে, সো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে 4 নাম্বার ম্যাথ লোডিং। আমরা 4 নাম্বার ম্যাথ সবাই খাতায় তুলে বলো ডান। সবাই খাতায় তুলে বলো ডান। সবাই খাতায় তুলে লিখে দাও ডান। ওকে, খাতায় তুলে লিখে ফেলো ডান। ওকে, একবার খাতায় তুলে তুমি একটু ডান লিখে দাও, তাহলেই হবে। তাহলে বুঝবো যে আমার পাগলা পোলাপাইন করে ফেলছে। আমার পাগলা পোলাপাইন যে করছে এটা আমি তখন বুঝে ফেলবো। ওকে, আচ্ছা, এই টাইপের লাস্ট ম্যাথ, হ্যাঁ, এই টাইপের লাস্ট ম্যাথ, এই টাইপের লাস্ট ম্যাথের দিকে আমরা যাব। সবাই একটু ভালো করে দেখো। সবাই একটু ভালো করে দেখো, মুছে দিই, হ্যাঁ, মুছে দিই। এই টাইপের আমাদের লাস্ট ম্যাথ। চলো আমরা লাস্ট ম্যাথটা দেখি কি আছে। আমরা লাস্ট ম্যাথটা দেখে ফেলি কি আছে। লাস্ট ম্যাথটা হচ্ছে এরকম যে আমাদের দেয়া আছে, নাম্বার কত, নাম্বার ভুলে গেছি রে, নাম্বার ভুলে গেছি, নাম্বারটা বলিস আমাদের। 4 নাম্বার ম্যাথ দেয়া আছে sin inverse x equals to a, sin inverse y equals to, sin inverse y equals to b, sin inverse z equals to c, sin inverse z equals to c. ওকে, আমরা এটা জানি সবাই, আমরা এই পর্যন্ত সবাই জানি। একটু ঝটপট দেখে ফেলো। আমরা এই পর্যন্ত সবাই জানি যে sin inverse x, sin inverse y, sin inverse z equals to দেয়া আছে কি, এরকম মানগুলো দেয়া আছে। তোমাকে প্রমাণ করা লাগবে, যে a b c equals to, তোমাকে প্রমাণ করা লাগবে, একটু দাঁড়াও, আমি প্রশ্নটা হারাই ফেলছি, একটু দাঁড়াও, হ্যাঁ। এবং আরেকটা দেয়া আছে যে a plus b plus c equals to pi, এটাও দেয়া আছে a plus b plus c equals to pi। তবে তোমাকে প্রমাণ করতে হবে x root over 1 minus y square plus y root over 1 minus z square plus z root over 1 minus x square equals to 2xyz। এটা তোমাকে প্রমাণ করা লাগবে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। ওকে স্যার, সরি, x root over x square, y root over y square, আর কি z root over z square, এটা সমান তোমাকে প্রমাণ করতে হবে যে 2xyz, 2xyz, এটা তোমাকে প্রমাণ করতে হবে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। ওকে, এখন এই বইটা প্রমাণ করার জন্য বা এই ম্যাথটা প্রমাণ করার জন্য আমরা কিভাবে কাজ করব একটু দেখি তো। তোমরা আইডিয়া বলো তো আমরা কিভাবে কাজ করব। আচ্ছা, সো চলো আমরা প্রথমে গিভেনে যাই। গিভেনে কি দেয়া আছে বলো তো। গিভেনে আমাদের দেয়া আছে sin inverse x equals to a, সুতরাং x equals to কত, sin a, x equals to কত, sin a। আবার দেখো sin inverse y equals to b, সুতরাং y equals to কত, sin b। আবার দেখো sin inverse z equals to কত দেয়া আছে, c, সুতরাং z equals to কি, sin c। এই মানগুলা দেয়া আছে। আমি যদি এখন LHS লিখি x root over 1 minus x square plus y root over 1 minus y square plus z root over 1 minus z square, আমি যদি এটা লিখি তাহলে দেখো x এর মান কি আছে বলো তো। x এর মান কি আছে স্যার, এখানে আছে sin a root over 1 minus sin square a plus sin b root over 1 minus sin square b plus sin c root over 1 minus sin square c, এটা আমাদের দেয়া আছে। সো আমি এখান থেকে কি পাই দেখো, এখান থেকে আমি কি পাই যে স্যার sin a cos a, sin b cos b, আরেকটা কি পাই sin c cos c। স্যার চেনা লাগে, বিষয়গুলো কি চেনা লাগে, একটু আমাকে বলো তো চেনা লাগে কিনা। জি স্যার চেনা লাগতেছে। ইস, যদি এখানে একটা হাফ অ্যাড করতে পারতাম,
আর এইখানে যদি একটা হাফ এড করে এখানে একটা 2 এড করতে পারতাম তাহলেই দেখো আমার কিন্তু কাজটা জমজমাট হয়ে যেত 2 sin a cos a 2 sin a cos a 2 sin a cos a তাহলে সূত্র কি হইতো বলো তো সূত্র হইতো half of sin 2a sin 2b sin 2c সূত্র হয়ে যাবে আমাদের এইটা এখন যে কাজটা আছে এটা হচ্ছে নরমাল আমাদের ত্রিকোণমিতির কাজ নরমাল আমাদের ত্রিকোণমিতি যে আছে নরমাল ত্রিকোণমিতির কাজ ঠিক আছে একদম সিম্পল যে ট্রাইগোনোমেট্রিটা আছে সিম্পল ট্রাইগোনোমেট্রির কাজ সেটা কি যে sin 2a sin 2b এটা ইকুয়াল টু কি লিখতে পারো তুমি half of sin a b plus sin a minus b মনে করে দেখো sin c plus sin d সূত্র 2a plus 2b by 2 2 ক্যান্সেল আউট হয়ে গিয়ে থাকবে কি a plus b 2a minus 2b by 2 2 ক্যান্সেল আউট হয়ে গিয়ে থাকবে কি a minus b আর এইখানে sin 2c ছিল sin 2c থাকুক আমরা পরে দেখতেছি কি হয় সবাই বুঝছি কিনা বলো এইখানে দেখো half of sin pi minus c plus sin a minus b plus sin 2c দেখো তো বুঝছি কিনা সবাই একটু ঝটপট বলো বুঝছি না বুঝি নাই সবাই একটু ঝটপট বলো এই পর্যন্ত বুঝছি কিনা সবাই একটু ঝটপট বলো এই পর্যন্ত বুঝছি কিনা সবাই একটু ঝটপট বলো তো এই পর্যন্ত বুঝছি কিনা ক্লিয়ার কিনা আমাকে একটু উপরে মুছতে হবে সবাই একটু ঝটপট বলো এই পর্যন্ত বুঝছি এবং ক্লিয়ার কিনা আমাকে একটু উপরে মুছতে হবে একটু আমাকে ঝটপট বলো সূত্র কি ঠিক লিখছি না ভুল লিখছি একটু বলো তো বাবা সূত্র ঠিক লিখছি না ভুল লিখছি স্যার আমরা সূত্রটা একটু ভুল লিখে ফেলছি যে 2 sin a cos b হবে এইখানে হবে 2 এইখানে হবে কি cos এখানে হবে cos আমি এটা ভুল লিখে ফেলছি sin c sin d সূত্র হচ্ছে 2 sin a b by 2 cos a b by 2 আমি এটা ভুল লিখে ফেলছিলাম সূত্র এখানে এটা 2 হবে এখানে এটা 2 হবে ওকে এখানে এটা 2 হবে এখানে এটা 2 হবে আর এখানে ইনটু আকারে থাকবে আমি ভুল লিখছি স্যার আমি ভুল লিখছি সো দেখো half of sin c এটা cos ছিল cos sin c cos a minus b এখানে একটা 2 আছে প্লাস 2 sin c cos c স্যার দেখো তো এখান থেকে আমরা একটা 2 sin c কমন নিতে পারি কিনা একটা 2 sin c কমন নিতে পারি কিনা একটু আমাকে বলো তো একটা 2 sin c কমন নিতে পারি কিনা আমরা এটা 2 sin c কমন নিতে পারি আমরা উপরের পার্টটা একটু মুছে দিব হ্যাঁ উপরের পার্টটা মুছে দিয়ে আমরা কি করব আমাদের তো টাইপ শেষ এটা শেষ টাইপের অঙ্ক সো আমরা কি করব হাফ ইনটু 2 sin c কমন নিলাম 2 sin c কমন নিলে কি থাকে দেখো আমাদের কমন নিলে থাকে হচ্ছে cos a minus b আর এখানে আছে কি cos c এই cos c কে আমরা কি লিখতে পারি পরবর্তীতে দেখতেছি cos c থাকে কত cos c ওকে এখন দেখো 2 ক্যান্সেল আউট থাকে কি sin c এইখানে থাকে cos a minus b আর এইখানে থাকে কি একটু ভালো করে দেখবা cos pi minus a plus b এটা থাকে বুঝছো এটা থাকলে এখন তুমি কি লিখতে পারো দেখো তো sin c into cos a minus b minus cos a plus b এটা কার সূত্র বলো তো sin a minus b minus cos a plus b সূত্র সমান কত সূত্র সমান হচ্ছে 2 sin a sin b সূত্র সমান কত একটু আমাকে বলো তো সূত্র সমান কত 2 আচ্ছা এখানে তো sin c থাকবে sin c এখানে থাকবে কি 2 sin a sin b নরমাল ট্রাইগোনোমেট্রি ইকুয়ালস টু কি লিখতে পারি দেখো 2 সামনে নিয়ে আসলাম sin এর পরিবর্তে লিখতে পারি x sin b এর পরিবর্তে লিখতে পারি y sin c এর পরিবর্তে লিখতে পারি কি z এটাই কি আমাদের RHS সবাই প্রবলেমটা বুঝতে পারছি না পারি নাই একটু আমাকে ঝটপট বলো সবাই প্রবলেমটা বুঝতে পারছি না পারি নাই একটু আমাকে ঝটপট বলো
সবাই প্রবলেমটা বুঝতে পারছি না পারিনি? একদম সিম্পল ট্রাইগোনোমেট্রি দুটো সূত্র ইউজ হয়েছে। একটা সূত্র হচ্ছে এরকম, আমি একটু মুছে তোমাদের লিখে দিচ্ছি, তুমি একটু ক্লিয়ার করে তুলো, আমি মুছে লিখে দিচ্ছি, একটু ক্লিয়ার করে তুলো, আমরা মুছে তুলে দিচ্ছি, প্রবলেমটা মুছে তুলে দিচ্ছি তোমাদের। সূত্রগুলা কোন দুটো সূত্র ইউজ করছি আমরা একটু দেখাইতেছি তোমাদের, কোন দুটো সূত্র ইউজ করছি একটু তোমাদের দেখাইতেছি। হ্যাঁ, এইখানে আমরা দুইটা সূত্র ইউজ করছি। সেটা কি? প্রথম সূত্রটা ছিল এরকম যে sin c প্লাস sin d এরকম ছিল, যার সূত্রটা হচ্ছে কি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। যেখান থেকে দেখো তোমাদের কি আসে, 2 sin a প্লাস b cos a মাইনাস b আসে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র। আর এইখানে কি সূত্র ইউজ করছি দেখো একটু ভালো করে, যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ইকুয়ালস টু 2 sin a sin b। এই সূত্রটা আমরা এখানে ইউজ করছি। যদি কারো সূত্রে প্রবলেম থাকে আমাকে একটু জানাবা, আমি তোমাকে সূত্রের ভিডিওগুলো দিয়ে দিব। সূত্রে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাবা, আমি তোমাদের সূত্রের ভিডিওগুলো দিয়ে দিব। ওকে, সূত্রের ভিডিওগুলো দিয়ে দিব। সো এই ছিল আমার টাইপ 6। আমরা চলে যাব লাস্ট টাইপের নাম হচ্ছে উফ কি জ্বালা, উফ কি কঠিন। এখানে আমরা মুখ্যমান রিলেটেড জিনিসগুলো নিয়ে কাজ করব, যে মুখ্যমান নিয়ে কিভাবে কাজ করতে হয়, মুখ্যমান নিয়ে। সো আমরা মুছে দিয়ে আমরা আমাদের লাস্ট টাইপ নাম্বার কত? টাইপ 7 সরি, আমাদের লাস্ট টাইপের ম্যাথ টাইপ 7, নাম কি? উফ জ্বালা মুখ্যমান। উফ জ্বালা মুখ্যমান। ঠিক আছে, টাইপের নাম কি? উফ জ্বালা মুখ্যমান। টাইপের নামটা কি বলো? উফ জ্বালা মুখ্যমান। সো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা কাজ করব, আমাদের সূত্রগুলোর কিন্তু স্পেসিফিক কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশন দিয়ে আমরা কাজগুলো করব। যেমন ধরো আমাদের অঙ্ক সূত্রটা দেয়া আছে এরকম, tan ইনভার্স 2 এক নাম্বার অঙ্ক, tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, tan ইনভার্স 2 ইকুয়ালস টু tan ইনভার্স 3। এটা সমান কত আমাকে বের করতে হবে। ওকে, এখন দেখো আমরা যেমনটা বলতেছিলাম যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এই সূত্রটা কখন প্রযোজ্য জানো? এই সূত্রটা কখন প্রযোজ্য স্যার? যখন xy লেস দেন ইকুয়াল 1। স্যার xy গ্রেটার দেন 1 হলে কি হবে? xy গ্রেটার দেন 1 হলে কি হবে? স্যার তখন আমরা জানি যে পাই মাইনাস, আমাদের সূত্রটা হয়ে যাবে কি? পাই মাইনাস tan ইনভার্স x প্লাস y বাই পাই প্লাস x প্লাস y বাই 1 মাইনাস xy, এই ফরম্যাটে চলে যাবে। কিন্তু তুমি যদি এই প্রবলেমটা অ্যাভয়েড করতে চাও, মানে xy যেভাবে আছে এইভাবে রেখে যদি করতে চাও, তাহলে তোমার আরেকটা প্রসেস আছে, যেটা আমরা গতদিন একটু দেখাইছিলাম। প্রসেসটা কি? যে tan ইনভার্স 2 কে আমি লিখতে পারি পাই বাই 2 মাইনাস cot ইনভার্স 2। কেন? কারণ আমরা জানি tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 2 ইকুয়ালস টু কি? পাই বাই 2। সেম ওয়েতে এটাকে আমরা কি লিখতে পারি? পাই বাই 2 মাইনাস cot ইনভার্স 3। সেখান থেকে আমরা কি লিখতে পারি? পাই বাই 2 মাইনাস tan ইনভার্স হাফ প্লাস, আচ্ছা পাই বাই 2 কত হয়ে যায়? পাই হয়ে যায়। সো পাই হয়ে যায় মাইনাস
tan ইনভার্স 1/3 একটা মাইনাস কমন নেই পাই মাইনাস tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 সেখান থেকে কি পাই বলো তো স্যার পাই মাইনাস tan ইনভার্স হাফ প্লাস 1/3 1 মাইনাস হাফ ইনটু 1/3 ঠিক আছে সেখান থেকে স্যার আমরা কি পাই বলো তো সেখান থেকে আমরা পেয়ে যাই পাই মাইনাস এই জ্বালাটা কেন এই যে কন্ডিশনটা ছিল এই কন্ডিশনের জ্বালার কারণে এই কন্ডিশনের জ্বালার কারণে পাই মাইনাস tan ইনভার্স 6 উপরে থাকবে 5 উপরে চলে যাবে 6 নিচে চলে আসবে 5 কাটাকাটি করলে কত হয় স্যার কাটাকাটি করলে হয় পাই মাইনাস tan ইনভার্স 1 tan ইনভার্স 1 মানে হচ্ছে স্যার পাই মাইনাস পাই বাই 4 ইকুয়ালস টু 3 পাই বাই 4 হয়ে যাবে आंसर বুঝছি না বুঝি নাই কমেন্টে বলো বুঝছি না বুঝি নাই কমেন্টে বলো এইখানে যদি আমার cot 2 থাকে cot 2 কে যদি আমি চেঞ্জ করে দেই তাহলে কি হবে cot যদি tan এ চলে যায় তাহলে tan হাফ হবে cot যদি tan এ চলে যায় তাহলে কি হবে tan 1/3 হবে ওকে এই জিনিসটা উল্টা যায় ভিতরে উল্টা যায় ত্রিভুজ পদ্ধতিতে ভিতরে উল্টা যায় আমরা এটা গত ক্লাসে শিখছি ওকে এটা আমরা গত ক্লাসে শিখছি ওকে আচ্ছা স্যার তাহলে আরেকটা অঙ্ক করি আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করি মুছে দিলাম এটা হ্যাঁ আমরা আরেকটা অঙ্ক করি যে অঙ্কটা হচ্ছে এরকম tan ইনভার্স 2 tan ইনভার্স 5 tan ইনভার্স 8 ঠিক আছে tan ইনভার্স xyz tan ইনভার্স xyz এর সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার জন্য এই সূত্রটা কখন প্রযোজ্য হবে tan ইনভার্স xyz এর সূত্রটা কি ছিল তুমি যদি সূত্র বসায় করতে চাও ডাইরেক্ট সূত্র বসায় করতে চাও তাহলে সূত্রটা হচ্ছে তোমাদের tan ইনভার্স x plus tan inverse y plus tan inverse z equals to tan inverse x plus y plus z minus xyz by কি by হচ্ছে 1 minus xy minus yz minus zx এটা কখন প্রযোজ্য জানো এটা প্রযোজ্য হচ্ছে যখন xy plus yz plus zx এটার মান লেস দেন কত 1 এটার মান যখন আমাদের লেস দেন ইকুয়াল 1 তখন এই সূত্রটা প্রযোজ্য এইটার মান যখন আমাদের লেস দেন 1 তখন আমাদের এই সূত্রটা প্রযোজ্য ঠিক আছে কিন্তু যদি গ্রেটার দেন 1 হয় যেমনটা এইখানে হচ্ছে তখন আমাদের কি আবার সেম আগের সূত্রের মতো একটা পাই প্লাস করা লাগবে সামনে সো চলো আমরা এত প্যারা না গিয়ে আমরা নরমাল যে নিয়মটা শিখছি দুই স্টেপে করব প্রথম স্টেপে কি পাই বাই 2 মাইনাস tan মাইনাস cot ইনভার্স মাইনাস কি cot ইনভার্স 2 পাই বাই 2 মাইনাস cot ইনভার্স 5 প্লাস tan ইনভার্স 8 দেন দেখো পাই বাই পুরোটা হয়ে যাবে কত পাই মাইনাস এখানে থাকবে কি tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/5 আর এখানে tan ইনভার্স 8 থেকে গেল সেখান থেকে দেখো আমরা কি লিখতে পারি পাই মাইনাস tan ইনভার্স এই অঙ্কটা সচরাচর কেউ করায় না বুঝছো কিন্তু তোমরা তো আমার অস্থির পোলাপাইন তাই আমি তোমাদের করাই দিতেছি তোমরা আমার অস্থির পোলাপাইন না তাই তোমাদের আমি করাই দিতেছি বুঝছো প্লাস tan ইনভার্স 8 দেন দেখো এখানে কি থাকে পাই মাইনাস tan ইনভার্স এখানে কি থাকে 5 দুগুণে 10 7 আর এখানে কি থাকে উপরে থাকে 10 নিচে থাকে কত 10 থেকে যদি আমরা 1 বিয়োগ দেই তাহলে থাকে কত 9 প্লাস tan ইনভার্স 8 এখন দেখো তো উত্তর কত থাকে আমাদের উত্তর আলটিমেটলি থেকে গেছে পাই মাইনাস tan ইনভার্স 7/9 প্লাস tan ইনভার্স 8
এখন তুমি যদি আবার এটাকে গুণ দাও, এটা আবার কি গ্রেটার দেন 0, এটা আবার কি গ্রেটার দেন 0। সো দেখো তো এখন তোমরা কি সূত্রে লিখতে পারো, এখন তোমরা কি সূত্রে লিখতে পারো একটু আমাকে বলবা সবাই, একটু আমাকে বলবা। আবার কি আমি এটাকে চেঞ্জ করে লিখতে পারি না? আবার আমি এটাকে চেঞ্জ করে লিখতে পারি। আবার যদি চেঞ্জ করে লিখি তাহলে কি লিখবো বলো তো? পাই প্লাস দিয়ে π/2 মাইনাস cot ইনভার্স 8 মাইনাস π/2 প্লাস, এই যে মাইনাস মাইনাসে কি হয়েছে, তোমরা এখানে একটা মাইনাস দিয়ে রাখতে পারো, মাইনাস π/2 মাইনাস 9 বাই কি বলে cot ইনভার্স 7/9, cot ইনভার্স 7/9। ওকে, এটা থাকলো। সেখান থেকে কি পাই বলো তো? সেখান থেকে কি পাই? পাই মাইনাস পাই প্লাস π/2 মাইনাস tan ইনভার্স 1/8 মাইনাস π/2 প্লাস tan ইনভার্স 9/7। ওকে, 9/7। π/2 আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। ধরুন আমরা কি পেয়ে যাই বলো তো? আমরা পেয়ে যাই নতুন একটা সূত্র, পাই প্লাস tan ইনভার্স 9/7 মাইনাস 1/8 1 প্লাস 9/7 ইনটু 1/8 সরি, পাই প্লাস tan ইনভার্স 56 আর 8 নং কত 72 বিয়োগ কত বলো তো? বিয়োগ হচ্ছে 7 ইনটু 56 আর কত হয় বলো তো? 7 8 কত 56 যোগ 9, 56 আর 9 কত হয়? 56 আর 4 হচ্ছে হলো আমাদের 60, 65। দেখো তো স্যার, এইটা এটা ক্যান্সেল আউট, এইটা এটাও ক্যান্সেল আউট, 65 ক্যান্সেল আউট। তাহলে স্যার কি থাকে বলো তো? তাহলে থাকে স্যার পাই প্লাস π/4, অর্থাৎ উত্তর কত? 5π/4 হচ্ছে আমাদের উত্তর। 5π/4 হচ্ছে আমাদের উত্তর। একটু ঝটপট দেখে বলো, 5π/4 হয়ে যাচ্ছে আমাদের উত্তর। সবাই বুঝতে পারছি না পারিনি আমাকে বলো? সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু ঝটপট বলো। এই ছিল আমাদের দুইটা অশ্লীল টাইপের ম্যাথ। অশ্লীলই বলতেছি আমি, প্রথমে বলছি উফ কি জ্বালা, ঠিক আছে? উফ জ্বালা মুখ্য মান। এই মুখ্য মানের কারণে মানগুলো কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসটা নিয়ে আমাদের কাজ। মুখ্য মানের কারণে এই মানগুলো কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসটা নিয়ে আমাদের কাজ, ঠিক আছে? তার মানে সূত্রটা আমার কখন বৈধ। আচ্ছা, কোনটা বুঝো নাই স্যার? এইটা যারা বুঝতেছো না, এই ম্যাথটা যারা বুঝো নাই তাদের আমি আবার বলবো যে প্রত্যেকটা সূত্র পড়ানোর পর সূত্রের সাথে দিয়ে আমি তোমাদের বেসিক ক্লাসে বলেছিলাম মুখ্য মানের ধারণা, যে এই সূত্রটা কখন প্রযোজ্য, এই সূত্রটা কখন প্রযোজ্য। প্রযোজ্যর যে সংজ্ঞাটা দিছিলাম যে xy + yz + zx < 1 হবে তখন, মানে এই দুইটার গুণফল, এই যে 2 আর 5, 2 * 5, এই দুটোর গুণফল কত? 10, যেটা গ্রেটার দেন কি 1, গ্রেটার দেন 1 হলেই আমি এই নিয়মে কাজটা করব। আমি তোমাদের সবগুলোকে একটা স্পেসিফিক নিয়মে ফেলাই দিছি, তাই দেখবা প্রত্যেকটা সূত্রের ভিতরে একটা করে কন্ডিশন দেয়া আছে। এরকম প্রত্যেকটা সূত্রের ভিতরে একটা করে এরকম কন্ডিশন দেয়া আছে যে কখন বৈধ হবে এরকম একটা কন্ডিশন দেয়া আছে। এই কন্ডিশনটা ফলো করে আমাদের কাজ করতে হবে। আমি দুই স্টেপে করছি। প্রথমবার এই যে π/2 দিয়ে এই দুটাকে চেঞ্জ করছি, এইটাকে আনচেঞ্জড রেখে দিছিলাম। কাজ করার পর এই যে আমি মান পাইলাম, এই মানটা পাওয়ার পর আমি আবার এটাকে চেঞ্জ করছি এবং এইটাকে চেঞ্জ করছি, দুইটাকেই চেঞ্জ করছি। এই দুইটাকে আবার আমি চেঞ্জ করছি। ওকে, চেঞ্জ করে π/2 ক্যান্সেল আউট হয়ে গেছে। এইখানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র বসায় দিছি। ক্যান্সেল আউট করলে 1 থাকে, আর 1 এর মান কত? tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4, আমি লসাগু করে 5π/4 লিখে দিলাম। আচ্ছা, tan 7/9 কে পরিবর্তন করা হলো কেন? ওকে স্যার, tan 7/9 কে কেন পরিবর্তন করা হলো সেটা একটু ভালো করে দেখো। তুমি যদি 8 আর 7, ওই যে তোমার 8 আছে, এই যে তোমার 8 আছে, 8 ইনটু 7/9 তুমি যদি গুণ দাও তাহলে তোমার গুণফলটা কত হয়ে যায়?
তোমার গুণফলটা কত হয়ে যায়? দেখো গুণফলটা কিন্তু 1 এর থেকে বড় হয়ে যায়, 1 এর থেকে বড় হয়ে যায়। যেহেতু 1 এর থেকে বড় হয়ে যায় সুতরাং আমি দুইটাকে চেঞ্জ করে দিছি যাতে করে আমি π/2 কে ক্যান্সেল আউট করে লিখতে পারি, π/2 এর হিসাবটা বাদ দিয়ে লিখতে পারি। বুঝছি না বুঝিনি আমাকে বলো, সবাই আমাকে বলো বুঝছি না বুঝি নাই। ঠিক আছে, এইটা করলে আমি দুইটাকেই চেঞ্জ করেছি যাতে করে আমার π/2 এর হিসাবটা আগের মতো সলভ করতে পারি। ওকে, আমি আবার বলি, যদি এই দুইটার গুণফল যদি আমার 1 এর থেকে বড় হয়, এই দুইটার গুণফল যদি 1 এর থেকে বড় হয় তাহলে আমি অলওয়েজ এই সিস্টেমটা করব দুইটার জন্য, দুইটাকে π/2 মাইনাস cot ইনভার্স করে দিব, দুইটাকে π/2 মাইনাস cot ইনভার্স করে দিব। বুঝছি? বুঝছি কিনা বলো, ঝটপট বলো বুঝছি কিনা বলো। আচ্ছা, এডমিশন টেস্টে কিন্তু এই টাইপের প্রবলেমগুলো বেশি বেশি এসে থাকে, এডমিশন টেস্টে কিন্তু এই টাইপের প্রবলেমগুলো বেশি বেশি এসে থাকে। সো তোমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে, একটু ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে। বুঝছো? একটু ভালো করে খেয়াল রাখতে হবে। লাস্ট অঙ্ক এই টাইপের, এটা করলে তোমরা সবকিছু বুঝে যাবা। এই টাইপের লাস্ট অঙ্ক লোডিং, আর এই অঙ্কটা করতে পারলে আমাদের অধ্যায়ের ম্যাথও কিন্তু শেষ হয়ে যাবে, অধ্যায়ের ম্যাথও কিন্তু শেষ হয়ে যাবে। সো চলো আমাদের লাস্ট ম্যাথ লোডিং, 3 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা বুয়েটেও আসছে একবার, একটু ভালো করে দেখবা। একটু ভালো করে দেখবা। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এরকম যে tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1 x মাইনাস 1 equals to tan inverse 8/13। এটা তোমাদের দেয়া আছে, তোমাকে বলছে x এর মানটা বের করতে, তোমাকে বলছে x এর মানটা বের করতে। এখন স্যার ভালো করে দেখো, তুমি যদি ওই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এইটার সূত্র যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে এই দুইটার গুণফল কি হওয়া লাগবে? এই দুইটার গুণফল তোমার মাস্ট বি, এই দুইটার গুণফল মাস্ট বি কি গ্রেটার দ্যান ইকুয়াল 1 হওয়া লাগবে, অর্থাৎ x প্লাস 1 x মাইনাস 1 মাস্ট বি কি গ্রেটার দ্যান ইকুয়াল 1 হতে হবে। ওকে ফাইন, এটা আমরা জানি, কন্ডিশন থেকে জানি। এই সূত্র যদি আমি এটা বসাইতে চাই তাহলে আমি কন্ডিশন থেকে কিন্তু এটা জানি, আমরা কন্ডিশন থেকে এটা জানি। তাহলে আমরা কি পাই বলো তো স্যার? আমরা পাই x স্কয়ার মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল কি 2, গ্রেটার দ্যান ইকুয়াল কি 1, বাকি x স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল কি 2 বা x ইকুয়ালস টু কি x গ্রেটার দ্যান ইকুয়ালস টু কি, দেখো মডুলাস অফ x গ্রেটার দ্যান ইকুয়াল কি √2। আমরা জানি নরমাল x স্কয়ার আর মডুলাস অফ x স্কয়ার কি একই কথা। এখন এটা যদি তুমি দুইটা ভিন্ন ভিন্ন মান নাও, একবার যদি ধনাত্মক মান নাও তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল √2, আবার যদি তুমি ছোট মান নাও তাহলে x লেস দ্যান ইকুয়াল √2 মাইনাস √2। ঠিক আছে, x এর মান ধনাত্মক হলো এটা, ঋণাত্মক হলো এটা। √2 মানে কত? √2 মানে হচ্ছে 1.414 এরকম, 414 এরকম। ওকে, √1.414 √2 এর মান। সো এখন তুমি এটাকে সলভ করো, তুমি এটাকে নরমালি সলভ করলা যে স্যার tan ইনভার্স x প্লাস 1, এটা যদি তুমি সূত্রে ফেলাও tan ইনভার্স x প্লাস 1 প্লাস x মাইনাস 1/1 মাইনাস x প্লাস 1 x minus 1 equals to tan inverse 8/13। এই পাশে tan inverse, এই পাশে tan inverse cancel out, তাহলে থাকে কি কাটা কাটা থাকে কি 2x, নিচে থাকে কি 1 minus x square minus 1 equals to 8/13। আচ্ছা এখন দেখো, সো আর গুণ করলে কি হয়? আর গুণ করার আগে আরেকটু কাজ করে নিই। 2x 1 minus x square plus 1 equals to কি 8/13। এখানে কত থাকে? 2 থাকে। সো দেখো 8 8 দুগুণে 16, 16 minus 8x square equals to 26x, যেটাকে তুমি কি লিখতে পারো যে 8x square plus 26x minus 16 equals to 0। দেখো তো কত দ্বারা ভাগ যায়? আমাদের 4 দ্বারা ভাগ যায়। আমাদের কি দ্বারা ভাগ যায়? 4 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়। 2 2x স্কয়ার
প্লাস 13x মাইনাস কত 8 ইকুয়ালস টু 0। এটাকে মিডল ফ্যাক্টর করলে কত হয় স্যার বলো তো? মিডল ফ্যাক্টর করলে কত হয়? একটু ঝটপট বলো তো, মিডল ফ্যাক্টর করলে কত হয় এটাকে? আমরা কি ভুল লিখছি স্যার? একটু ঝটপট বলো তো, ভুল লিখছি কিনা, কোনো ভুল আছে কিনা? স্যার এটা আমি 31 ছিল, প্রশ্নে 31 ছিল স্যার, এটা প্রশ্নে 31 ছিল, আমরা প্রশ্নটা হুবহু মেইনটেইন করি। প্রশ্নে না 31 ছিল, বই প্রশ্নটা আমি ভুল তুলছি। 31 দুগুণে কত 64 62 62 62x 62x আর 62 রে ভাগ করলে কত হবে 31x। এটাকে মিডল ফ্যাক্টর করলে কত হয় বলো তো স্যার? বইয়ে এটা ছিল, এটাকে মিডল ফ্যাক্টর বইয়ের অঙ্কটা কি হুবহু এরকম ছিল, 4x² + 31x - 8। এটাকে মিডল ফ্যাক্টর করে তুমি যদি কাজ করো তাহলে পাবা হচ্ছে 4x - 1 4x - 1 ইনটু কি x + 8 = 0। সুতরাং x = কি, x = 1/4 আর এটা কি, or x = -8। এই দুইটা রেজাল্ট আসে, x = 1/4 আর x = -8। এই দুইটা রেজাল্ট আসে, এই দুইটা রেজাল্ট আসে, বুঝছো? এই দুইটা রেজাল্ট আসে। বুঝছি না বুঝি না আমাকে একটু বলো ঝটপট, সবাই একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই? সবাই একটু ঝটপট বলো তো আমরা বুঝছি কিনা, সবাই একটু ঝটপট বলো আমরা বুঝছি কিনা, সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা, সবাই একটু ঝটপট বলো বুঝছি কিনা। এখন বলো তো সঠিক উত্তর কোনটা হবে? এখন আমাকে বলো সঠিক উত্তর কোনটা হবে? এখন সবাই আমাকে একটু বলো সঠিক উত্তর কোনটা হবে? এখন আমাকে বলো সঠিক উত্তর কোনটা হবে স্যার, একটু ঝটপট বলো। হিসাবে আমাদের সঠিক উত্তর কোনটা হওয়া উচিত? হিসাবে আমাদের কন্ডিশনের ভিতরে সঠিক উত্তর কোনটা হওয়া উচিত বলো তো? হিসাবে আমাদের কন্ডিশনে কিন্তু সঠিক উত্তর হওয়া উচিত, এটা মান কত? এটা মান হচ্ছে, এইটার মান হচ্ছে আমাদের 0.25, এটার মান হচ্ছে 0.25। তো দুইটা মানে কিন্তু আমার গ্রহণযোগ্য, দেখো দুইটা মানে আমাদের গ্রহণযোগ্য, একটা হচ্ছে -2 থেকে ছোট আর হচ্ছে তোমার 1.414 থেকে বড়, তার মানে একটা গ্রহণযোগ্য আর একটা গ্রহণযোগ্য না। পয়েন্ট এই যে 25 যে আছে সেটা কিন্তু গ্রহণযোগ্য না, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। এখন চলো আমরা সবাই ক্যালকুলেটরে অপশন টেস্ট করব। ক্যালকুলেটরে অপশন টেস্ট করো তো সবাই, ক্যালকুলেটরে অপশন টেস্ট করো। সবাই একটু ক্যালকুলেটরটা হাতে নাও, স্যার একটু ক্যালকুলেটরটা হাতে নাও, সবাই ক্যালকুলেটরটা হাতে নাও। ওকে, ক্যালকুলেটর হাতে নিয়ে স্যার লিখো, আমি তোমাদের অপশন টেস্টে দেখাই। প্রথমে এইটা লেখো, প্রথমে এইটা লিখো, ওকে। আর ওই যে tan ইনভার্স যে আছে, শিফট 10 8/8 আচ্ছা শিফট 10, সবাই একটু ক্যালকুলেটর চাপো তো, শিফট বাটন চেপে 10 চাপো, শিফট বাটন চেপে 10 চাপো, 10 চেপে 8/3 8/31 কত আসে বলো তো? কত আসে স্যার? উত্তর আসে 14.47 আসে উত্তর, 14.47। এখন এই অপশনটা তোমরা লিখবা, এই অপশনটা তোমরা লিখবা, ঠিক আছে? এই অপশনটা লিখবা। সবাই একটু ঝটপট দেখো, 14.47 আসে যদি আমরা এটা করি, ইনভার্স করি, তাহলে 14.47 আসে। এখন দেখো tan ইনভার্স শিফট 10 আলফা প্লাস x, তোমরা এটা অপশন টেস্ট করে आंसर দেয়া লাগবে। আলফা প্লাস x, শিফট 10 আলফা প্লাস x, আলফা চেপে x প্লাস 1 প্লাস শিফট 10 আলফা চেপে x -1 ঠিক আছে? এখন দেখো ক্যালক বাটন চাপো, ক্যালক বাটন চেপে প্রথম যে মানটা পাইছো 1/4 বসাও, 1/4 বসাও, দেখো কি মান আসে 14.47 আসে, 14.47 আসে। ওকে, আবার ক্যালক চেপে
আবার ক্যালক চেপে তোমরা -8 বসাও। -8 বসালে দেখো তোমাদের -165.52 আসে, -165.52 আসে। তো উত্তর কোনটা গ্রহণযোগ্য হবে বলো তো? উত্তর কোনটা গ্রহণযোগ্য হবে আমাকে একটু ঝটপট বলো। উত্তর কোনটা গ্রহণযোগ্য হবে আমাকে একটু বলো তো স্যার সবাই, যে উত্তর কোনটা গ্রহণযোগ্য হবে? ঝটপট বলো উত্তর কোনটা গ্রহণযোগ্য হবে। উত্তর কোনটা গ্রহণযোগ্য হবে? সবাই একটু ঝটপট বলো উত্তর কোনটা গ্রহণযোগ্য হবে। উত্তর গ্রহণযোগ্য হবে x = 1/4 এরটা, x = 1/4 এরটা গ্রহণযোগ্য হবে। ওকে, x = -8 এরটা গ্রহণযোগ্য হবে না। x = -4 টা। আর স্যার এখানে গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন ছিল না, একটু মনে করে দেখো। ছি 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 ছি, এই যে আমি এখানে প্রমাণটা দেখাইছি, আমার তো এটার জন্য প্যাচ লাগছে। এইখানে যে প্রমাণটা দেখাইছি স্যার, এটা তো লেস দেন ইকুয়ালস টু 1 এর জন্য। উফ শিট, আমি একটা গাধা, আমি একটা গাধা। গয়াকারে গা, দয়াকারে ধা, গাধা। এটা তো লেস দেন ইকুয়াল 1 এর জন্য রে বাবা। হ্যাঁ, সূত্রটা তোমরা কেউ বলতেছো না, কেউ ক্লাস তোমরা মনোযোগ দিয়ে করতেছো না, তোমরা কেউ ক্লাস মনোযোগ দিয়ে করতেছো না। যে তোমাদেরকে আমি বললাম যে সূত্রটা কখন প্রযোজ্য, যে xy এর মান লেস দেন ইকুয়াল 1 এর জন্য। আমি এখানে গ্রেটার দেন ইকুয়াল অঙ্ক করতেছি, আর তোমরা কেউ কিছু বলো না। এটা কিছু হইলো? x² - 1 লেস দেন ইকুয়াল 1, বা x² লেস দেন ইকুয়াল কি 2, x² লেস দেন ইকুয়াল 2, বা মডুলাস অফ x তার হোল স্কয়ার লেস দেন ইকুয়াল 2, বা মডুলাস অফ x লেস দেন ইকুয়াল √2। অর্থাৎ কি -√2 থেকে x এর মান যদি √2 এর ভিতর হয় তবে বৈধ হবে, তবে বৈধ হবে। দেখো এই যে একমাত্র এই মানটাই আছে, -8 দ্বারা গ্রহণযোগ্য হবে না, কারণ -8 এর মান এই মানের ভিতর পড়ে না, -8 এর মান এই মানের ভিতর পড়ে না। এই একটা ভুলের জন্য ছি, আমি এতক্ষণ আমার তো হিসাব মিলতেছে না, ক্যালকুলেশন মিলতেছে না, কেন মিলতেছে না আমি নিজেও বুঝতেছিলাম না। বুঝতে পারছো স্যার? সবাই প্রবলেমটা বুঝতে পারছো? সবাই এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, যে কখন কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা গ্রহণযোগ্য হবে না, কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা গ্রহণযোগ্য হবে না, এটা আমরা কখন বুঝবো না। ঠিক আছে, কখন বুঝবো না একটু ভালো করে দেখে ফেলো, কখন বুঝবো না একটু ভালো করে দেখে ফেলো। ওকে, সবাই এই প্রবলেমটা ভালো করে ক্লিয়ার করে ফেলবা। এই টাইপের থেকে তোমাদের পরীক্ষাতে কোনো প্রশ্ন আসবে না, কিন্তু এডমিশন টেস্টে প্রশ্ন আসতে পারে। আরেকটা ওয়ে আছে, x এর মান বের করার পর তুমি অপশন টেস্ট করবা, অপশন টেস্ট করে উত্তর দিবা, অপশন টেস্ট করে উত্তরটা দাগাবা। দেখবা তোমাদের রেফারেন্স বইগুলোতে বলা আছে x এর মান ঋণাত্মক, তাই গ্রহণযোগ্য না। এটা পুরোপুরি ভুয়া কথা, এটা তুমি যাবে না, তুমি এই কারণে এটা গ্রহণযোগ্য হইতেছে না। ওকে, এই কারণে এটা গ্রহণযোগ্য হচ্ছে না। কথা বুঝাইতে পারছি? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা।